সমগ্র পশ্চিমবঙ্গব্যাপী আসতে চলেছে বিরাট বড় একটা ঝড়। একদম ঠিক শুনেছো, আইসিডিএস সুপারভাইজার, আইসিডিএস কুক এবং হেল্পার পদে কিন্তু বিরাট ভ্যাকেন্সি, প্রায় যেটা মনে করা হচ্ছে প্রায় 16,000 ভ্যাকেন্সি আসতে চলেছে। অনেক সূত্র মারফত তোমরা জানতে পেরেছো যে খুব শীঘ্রই কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন এবং ফর্ম ফিল আপ, তার সাথে তোমাদের কিন্তু পরীক্ষার যে যাবতীয় সম্পূর্ণ বিস্তারিত তথ্য কিন্তু প্রকাশিত হবে এবং কিভাবে হবে সম্পূর্ণ বিষয় তোমাদেরকে খুঁটিয়ে বলবো আজকের ভিডিওতে। তোমরা জানতে পারবে আইসিডিএস সুপারভাইজার হতে গেলে তোমাদের কী কী শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার, কিভাবে তুমি হচ্ছে গিয়ে আইসিডিএস কুক পদে আবেদন করতে পারবে, কত কি যোগ্যতায় তুমি আইসিডিএস হেল্পার পদে আবেদন করতে পারছো, বয়সসীমা কী চাইছে, তার সাথে পরীক্ষা পদ্ধতি কী, সিলেকশন প্রসেস কী, কারা পরীক্ষা নেবে, কত পেলে পাস করবে, কমপ্লিট ডিটেলস কিন্তু তোমরা এই ভিডিওতে পেতে যাবে। এবং তার জন্য বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্রত্যেকটা বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো, কমেন্ট করে জানাও তুমি কোন জেলা থেকে ভিডিওটা দেখছো। মালদা, মুর্শিদাবাদ, কলকাতা, হুগলি, জলপাইগুড়ি, দার্জিলিং, যার যেখানে বাড়ি প্রত্যেকে কিন্তু নিজের নিজের জেলার নামটা কমেন্ট করে জানাও। ওকে, বাড়িতে যারা পরিচিত আছে, মাসি, পিসি, ভাই, বোন, দাদা, দিদি সবাইকে পাঠাও। এবং এমন একটা চাকরি খবর বলবো যেখানে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারছে, যেখানে কোনো পুরুষ আবেদন করতে পারছে না, এবং খুব সহজে খুব কি বলবো শর্ট ট্রিকে তোমরা কিন্তু এই চাকরিটা পেতে পারো। একদম সরকারি চাকরি তুমি যদি পেতে চাও, আইসিডিএস সুপারভাইজারের চাকরি তুমি যদি পেতে চাও, আইসিডিএস কুক বা রাঁধুনির চাকরি এবং হচ্ছে হেল্পারের চাকরি, তাহলে কিন্তু অবশ্যই প্রত্যেকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। প্রথমে শুরু করি। দেখো, পশ্চিমবঙ্গ সরকার কুক, হেল্পার এবং সুপারভাইজার সহ বিভিন্ন পদে প্রায় 16,000 শূন্য পদের জন্য ডাব্লিউবিপিএসসি আইসিডিএস বিজ্ঞপ্তি 2026 প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। দেখো, প্রত্যেকটা সেক্টরে ভ্যাকেন্সি বেরোবে, যেমন তুমি ধরতে পারো পুলিশে, তুমি ধরতে পারো আমাদের শিক্ষকতায়, তাছাড়া টোটাল 1 লক্ষ ভ্যাকেন্সি বের করার কথা বলা হয়েছে। তার মধ্যে কিন্তু আইসিডিএসে আছে প্রায় 16,000 ভ্যাকেন্সি। বলা হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়াটি সমন্বিত শিশু বিকাশ পরিষেবা। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলে দিই, হয়তো ভাবতে পারো যে এখন বলছে মুখে, এখনও তো হয়নি। এইটা কিন্তু মোটামুটি 2025 থেকে শোনা যাচ্ছিল ভ্যাকেন্সি কিন্তু তৈরি হয়ে আছে, কারণ তখনও ভোট পড়ে যাওয়ার জন্য কিন্তু বন্ধ ছিল, কিন্তু এখন ভোট শেষ আর নতুন সরকার প্রত্যেকটা জিনিসে কিন্তু তদারকি শুরু করেছে। সুতরাং তুমি ধরে নাও আর খুব বেশি হলে 5 থেকে 6 মাসের মধ্যে তোমরা কিন্তু এই পরীক্ষায় বসতে চলেছো, বা তোমাদের কিন্তু প্রক্রিয়ার মধ্যে তুমি ঢুকে যাচ্ছ। সুতরাং সময় কিন্তু খুবই কম হবে। কি বলা হচ্ছে দেখো, আর হ্যাঁ, পরীক্ষাটা নেবে হচ্ছে ডাব্লিউবিপিএসসি। আচ্ছা, মাথায় রেখো, পিএসসি যে পরীক্ষাগুলো এখন নিচ্ছে বর্তমানে, যেমন পিএসসি সম্প্রতি যেটা হলো ডাব্লিউবিসিএস পরীক্ষা নিয়েছে, যথেষ্টই কিন্তু কঠিন কোশ্চেন করেছে। মানে এখনও পর্যন্ত যদি বলা যায় তাহলে 2024 আর এটা 2023-এর প্রশ্ন, 2024টা হলো সেটা। তো এইগুলো কিন্তু যথেষ্ট কঠিন প্রশ্ন করছে। নতুন সরকার আসার পর বলেছে নিয়মিত ভালোভাবে রিক্রুটমেন্ট হবে, যারা সঠিক মেধা তারাই কিন্তু চাকরি পাবে। সুতরাং পড়াশোনা এখন থেকে যদি শুরু না করো তাহলে তুমি কিন্তু অনেক দেরি হয়ে যাবে। আর পড়াশোনা কি করতে হবে, কোথা থেকে করতে হবে, সেটার জন্য তুমি চাও গাইডেন্স নিতে, তাহলে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করবে 9609122622। আমাকে প্রচুর স্টুডেন্টরা বলেছিল স্যার আপনি এই আইসিডিএস নিয়ে কিছু বলুন ডিটেলসটা। তো আমি আজকে ভিডিওতে তোমাদেরকে বলে দিই। দেখো, প্রথমেই তোমাদের বলে দিই, এইটা হচ্ছে তোমাদের আইসিডিএস সুপারভাইজার এবং হচ্ছে কি না কুক, এবং আর একটা হচ্ছে হেল্পার পদের নিয়োগ হচ্ছে তোমাদের। এর জন্য দেখো শুধুমাত্র মহিলা প্রার্থী, যোগ্য মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। কি বলা হচ্ছে দেখো, আচ্ছা এটা তো তোমাদেরকে আগে বলছে আইসিডিএসের ফুল ফর্ম কী, কে বলতে পারবে একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, টোটাল 4টে পোস্ট, একটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার, একটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী, আরেকটা হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার, এবং একটা হচ্ছে কুক। এই টোটাল 4টে পোস্ট, সব মিলে ভ্যাকেন্সির সংখ্যা 16,000। আর এটা এমন একটা চাকরি যেটা কিন্তু অলমোস্ট 12 মাসেই টুকটাক করে কিন্তু আসতে থাকে। প্রত্যেকটা জেলা থেকে কিন্তু ভ্যাকেন্সি দেয়। কোনো দিন দেখবে হুগলি জেলায় দিয়েছে, কোনোবার দেখবে নদিয়াতে দিয়েছে, কোনোবার দেখবে যে মুর্শিদাবাদে বেরিয়েছে। কিন্তু এই যে ভ্যাকেন্সিটা আসছে এটা একটা সেন্ট্রালাইজ পদ্ধতিতে আসবে, এবং এটা কিন্তু খুব শীঘ্রই, আমি তোমাদের বলে দিলাম, আমি যে কোনো জিনিস এরকম ভিডিও দিই না। এমন একটা ভ্যাকেন্সি যেখানে কিন্তু কম্পিটিশন অনেকটাই কম, শুধু মহিলারা যেখানে বসছে না সেখানে তুমি দেখে নিও কোয়েশ্চেন খুব হার্ড হয় না, আবার কাট অফও খুব বেশি যায় না। তার কারণ কি, মেয়েদের কম্পিটিশানটা এমনিতেই কম থাকে, ছেলেরা বুঝতে পারে না বলে। আচ্ছা, অ্যাপ্লিকেশন মোড অনলাইন হবে, অর্থাৎ তোমাদের কিন্তু এই পুরো ফর্ম ফিল আপ প্রসেসটা অনলাইনে হবে। এবার একটা একটা করে আসি। দেখো, প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে হেল্পার পোস্ট, অর্থাৎ আইসিডিএস যারা হেল্পারের জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য মিনিমাম 8 পাস হতে হবে।
থেকে 35 বছর মধ্যে বয়স হতে হবে। ওকে, শুধুমাত্র মহিলা প্রার্থীরাই যোগ্য। অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি যে এলাকায় অবস্থিত সেই এলাকার বাসিন্দা হতে হবে, অর্থাৎ তোমাদের একটা লিস্ট দিয়ে দেবে যে এই জায়গায় আমাদের এতগুলো আইসিডিএস ওয়ার্কার লাগবে, তোমার সেই সাব সেন্টার এখানে আছে কি না, বা তোমার যেখানে বাসিন্দা সেখানেকার তোমাদের সাব সেন্টারের নাম আছে কি না দেখে নেবে, সেই হিসাবে অ্যাপ্লাই করবে। ক্লিয়ার? এবং থাকা উচিত বা থাকবে বলে মনে করতে পারো। বাংলা পড়তে এবং লিখতে সক্ষম হতে হবে, অর্থাৎ তোমাকে মিনিমাম 8 পাস করলেই তুমি কিন্তু এখানে বুঝতে পারছো বয়সের লিমিটটা দিচ্ছে 35 বছর। ক্লিয়ার? এসসি এসটি ও বিষয়ে যখন ছাড় পায় সেরকম ছাড় তো আছেই। এবার সেকেন্ড যেটা বলবো সেটা কুক পদে, অর্থাৎ হচ্ছে রাঁধুনি যে পদটা আছে, এখানেও তাই 8 পাস হতে হবে, বয়সে একই 18 থেকে 35। এবং দেখো মহিলা প্রার্থীরা আবেদন করতে পারছো, এবং একই জিনিসে বাংলা লিখতে পড়তে জানতে হবে, এবং রান্নার প্রাথমিক দক্ষতা এবং পুষ্টিকর খাবার তৈরি জ্ঞান থাকতে হবে, যেটা এখনকার দিনে সব মেয়েরই থাকে, যে কোনো রান্না বান্না করার অভিজ্ঞতা থাকতে হবে। তাই বলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চাইনি, তবে তোমাকে নলেজটা থাকতে হবে, তোমার মধ্যে সেই জ্ঞানটা থাকা উচিত। ক্লিয়ার? চলো আচ্ছা, এবার বলে দিই তোমাদেরকে একটু সংক্ষেপে এদের কাজটা কি। আচ্ছা, আর একটু বলে দিই তত্ত্বাবধায়ক, অর্থাৎ এটা হচ্ছে আমাদের যেটা বললাম আইসিডিএস সুপারভাইজার। ঠিক আছে, সুপারভাইজারের কাজ সবথেকে বলতে পারো এখানে গুরুত্বপূর্ণ, এবং তাদের কিন্তু সবথেকে যদি বলো যে হেডেক বেশি কার, তাহলে কিন্তু সুপারভাইজারদের। কারণ কি, ওদের প্রত্যেক জায়গায় ভিজিট করতে যেতে হয় এবং প্রচুর চাপেরও আছে। ঠিক আছে, অতটা সহজ নয়, আমি তোমাদেরকে একটা গোপন কথা বললাম। সুপারভাইজারদের কিন্তু যারা রিসেন্ট এই জয়েন করেছে কদিন আগে, মানে 2018 ব্যাচটা জয়েন করেছিল, ওদের অনেক কোর্ট কাছারি হয়ে যাওয়ার পরে কিন্তু সেটা কিন্তু সম্প্রতি জয়েনিং সম্পন্ন হয়েছে। যাই হোক, এটা কিন্তু একটা অফিসার র্যাঙ্কের মতো চাকরি, গ্রুপ বি সম্ভবত। এবার দেখো কী লিখেছে, যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা ডিগ্রি পাস, অর্থাৎ তোমাকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে বয়সের ব্যাপারটা, 18 থেকে 39 বছরের মধ্যে বয়স হতে হবে। এসসি এসটি বিষয় যেরকম ছাড় পায় সেরকম পাবে, এটা জেনারেলদের কথা বলছি। শুধুমাত্র মহিলাই এখানে বসতে পারবে, ভারতীয় নাগরিক হতে হবে, বাংলা পড়তে জানতে লিখতে বলতে হবে, ব্যাস এইটুকুই, আর কিছু নেই। এই যে টোটাল 4টে পোস্টের কথা বলেন, 4টের মধ্যে সবথেকে বেস্ট যদি বলো, সবথেকে চাহিদাপূর্ণ যদি বলো, সবথেকে ডিমান্ডের জায়গাটা যদি বলো, তাহলে সুপারভাইজার, মানে এই পোস্টটা এক প্রকার বলতে পারো অফিসার। ঠিক আছে, আর ওগুলো হচ্ছে কি একটু বেশি খাটতে হবে, এটা কিন্তু তোমাদের চাপ বেশি, মানে যে কোনো কাজেই। আচ্ছা, আমি একটু বলে দিই সংক্ষেপে কি কি কাজ করতে হয়। সুপারভাইজারদের কাজ হচ্ছে সমস্ত কিছু দেখভাল করা, যে কোনো জায়গায় ভিজিট করা। সব থেকে যদি বলো যে কাজের দিক থেকে, তাহলে আইসিডিএস যারা ওয়ার্কার হয় তাদের কাজ, আইসিডিএস ওয়ার্কারদের কাজ হচ্ছে যে জায়গাতে কোনো ধরো একটা স্কুল, আমি কথা বলছি, যে সমস্ত বুনিয়াদি স্কুলগুলো হয়, প্রাথমিক স্কুলগুলো হয়, ওখানে রান্না বান্না করার দায়িত্ব থাকে, তাই না? যেগুলো অনেকেই বলে না যে ছোটোদের যে সমস্ত স্কুলগুলো হয়, মানে প্রি প্রাইমারি স্কুল বলতে পারো, সেখানে রান্না বান্না করার দায়িত্ব দুজনে থাকে, একটা কুক আর একটা হেল্পার, এদেরই কাজ করতে হয়। ক্লিয়ার? সব থেকে যদি বলো চাপের ব্যাপারটা নয়, দুজনকেই কাজ করতে হবে, তবে হেল্পারের কাজটা বেশি, ওকে, ওয়ার্কারের তুলনায়। আর এই দুটো গেল। আর সব এদের যে হেড সে হচ্ছে গিয়ে সুপারভাইজার, অর্থাৎ তোমাকে যদি সুপারভাইজার তুমি চাকরি পাও, তাহলে তোমাকে রান্নাবান্না করতে হবে না, অফিসিয়ালি কাজই করতে হবে। আর যারা কুক বা হেল্পার, তাদের রান্নাবান্নার কাজ করতে হবে, তাদের অফিসিয়াল সেরকম কাজ নেই। ক্লিয়ার আশা করছি? চলো, এবার ফর্ম ফিল আপটা করবে কী করে। দেখো, ফর্ম ফিল আপ করার জন্য pscwb.gov.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এখানে যেতে হবে। এখানে যাওয়ার পর তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে, এবং তারপর তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে ফিল আপ করতে হবে। যখনই ফর্ম ফিল আপ শুরু হবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো, তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ফিজ কত দেখো, যারা জেনারেল, তাদের 160 লেখা আছে। তবে বলে দিই, নতুন সরকার কিন্তু ঘোষণা করেছে যে পরবর্তীকালে চাকরি ক্ষেত্রে কোনো ফর্ম ফিল আপ করতে টাকা লাগবে না। সুতরাং এটা এখন দেখার বিষয় যে কী হচ্ছে। যেহেতু ঘোষণা করেছে, এখন আশা করতে পারো টাকা পয়সা লাগবে না, তবে এটা কিন্তু আগের বছর লেগেছিল 160 টাকা, বাকি দিয়ে কোনো টাকা পয়সা লাগেনি। ওকে, এবার চলে এসো নির্বাচন প্রক্রিয়া, অর্থাৎ কী কী প্রসেস আছে। প্রথম হচ্ছে গিয়ে প্রাথমিক একটা পরীক্ষা, অর্থাৎ রিটেন এক্সাম হবে। সেকেন্ড হচ্ছে মেন্স পরীক্ষা। এবার লাস্ট হচ্ছে ব্যক্তিত্ব পরীক্ষা বা মৌখিক পরীক্ষা। ঠিক আছে, এটা হচ্ছে কার, এটা সুপারভাইজারের জন্য, বাকিদের কিন্তু কোনো পরীক্ষা নেই, একটাই শুধু সিঙ্গেল এক্সাম হবে। এটা হচ্ছে যারা সুপারভাইজার পদে আবেদন করে তাদের জন্য। নেক্সট দেখো, আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে কত স্যালারি দেয়। স্যালারি হচ্ছে দেখো, পে লেভেল 10 অনুযায়ী তোমাদের স্যালারি কিন্তু মোটামুটি তুমি ধরে নিয়ে চলো, মোটামুটি আমি বলছি 50 কাছাকাছি। এটা সুপারভাইজারদের ভ্যাকেন্সি, তোমার স্যালারির কথা বললাম। বাকি যদি কর্মী এবং সহায়কদের স্যালারি জানতে চাও, কমেন্ট করো, আমি কমেন্টে জানিয়ে দেবো সবাইকে। ঠিক আছে, নেক্সট দেখো কী কী ডকুমেন্ট তোমাদের লাগবে। প্রথম হচ্ছে শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, যেমন 8 পাস হলে 8 পাসের, যদি তুমি যেখান থেকে বাসিন্দা সেই বাসিন্দার বাসস্থান শংসাপত্র এবং
জাতিগত শংসাপত্র অর্থাৎ এসসি এসটি ওবিসি এবং পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত কিছু লাগবে। এবার দেখো পরীক্ষায় কী কী থেকে তোমাদের প্রশ্ন দেবে। প্রথম থেকে দেখে নাও সিলেবাস কী আছে। এটা হচ্ছে আইসিডিএস হেল্পারের সিলেবাস। প্রথম হচ্ছে তোমাদের বাংলা ভাষা থেকে প্রশ্ন দেবে, অর্থাৎ তোমাদেরকে বাংলায় একটা লেখা থাকবে, সেটা দেখে দেখে বলতে হবে যে কি বলা হয়েছে। ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, যে একটা গদ্য দেওয়া আছে রবীন্দ্রনাথ সম্পর্কে, তখন প্রশ্ন করছে রবীন্দ্রনাথ কোথায় জন্মগ্রহণ করেছিলেন। তোমাকে মনে রাখতে হবে না, জাস্ট ওই দেখে দেখে উত্তরটা করতে হবে, এতটা সহজ কিন্তু। সাধারণ জ্ঞান থেকে খুবই ইজি লেভেলে কিছু প্রশ্ন থাকে, কতগুলো সেটাও দেওয়া থাকবে। আর মৌলিক পাটিগণিত, অর্থাৎ তোমাদের ম্যাথের কোশ্চেন থাকে, পাটিগণিত বলা ভালো, মানে এখানে কোনো অ্যাডভান্স কিছু থাকে না, শুধুমাত্র গুণ ভাগ যোগ বিয়োগ এই সমস্ত দেয়। হয়তো বলল যে 30-র 20% কত, 30-র এর 20% কত, এগুলো খুবই সোজা 1 সেকেন্ডই করা যায়, মুখোমুখি করা যায়। 3 দুগুণে 6 অর্থাৎ 6 হবে অ্যান্সার। বলে স্যার কী করে হলো, এগুলোর জন্য ক্লাস করতে হবে। আমি আমার ক্লাস, যদি মনে করো যে ক্লাস করতে চাও তাহলে কমেন্টে লেখো স্যার ক্লাস চাই। আর যদি কারোর ইমার্জেন্সি দরকার থাকে তাহলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো 9609122622। যদি খুব ভালো রেসপন্স থাকে তাহলে আমি এই নিয়ে ভিডিও দেবো পরবর্তীকালে, বা ক্লাস যদি দরকার থাকে তোমরা কমেন্ট করবে, ঠিক আছে। চলো এবার সেকেন্ড যে বিষয়টা দেখো, আইসিডিএস কর্মী অর্থাৎ ওয়ার্কারদের সিলেবাস। বাংলা ভাষা একই রকম 30 নম্বর, সাধারণ জ্ঞান সাম্প্রতিক ঘটনাবলী থেকে 30 নম্বর, পাটিগণিত থেকে 20, শিশু বিকাশ এবং পুষ্টি সচেতনতা থেকে 20, অর্থাৎ টোটাল মিলে 100 নম্বরের পরীক্ষা। 90 মিনিট সময় থাকে, মানে ধরে নিয়ে চলো 90 মিনিট থেকে 2 ঘন্টা, মানে ওই 90 মিনিট মানে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো সময় থাকে। এবং আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি, তোমরা যদি 6 মাস ভালো করে পড়ো তাহলে এই আইসিডিএসে তুমি অবশ্যই অতি অবশ্যই পাস করবে বা করতে বাধ্য। এত সহজ প্রশ্ন হতো। এবার হয়তো একটু কঠিন হবে, তবে অতটাও কঠিন নয় যে পড়লে পাস করবে না, এমন মোটেও নয়। একটু বুঝে বুঝে পড়লে ঠিকই পাস করা যায়। এবং কোশ্চেন পেপার দেখলে তুমি নিজেই বলবে স্যার এর জন্য বিরাট তপস্যা করার দরকার নেই, 1 থেকে 2 মাস ভালো করে পড়তে হবে, বাকি কিছু মাস প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি কিন্তু তৈরি হয়ে যাবে। ওকে, এই ছিল আমাদের পুরো বিষয়টা, তোমাদের আশা করছি ক্লিয়ার করতে পারলাম। আইসিডিএস নিয়ে যদি আর কিছু জানার থাকে সেটা তোমরা কমেন্ট করবে, আমি নিশ্চয়ই তোমাদের কমেন্টে রিপ্লাই করবো। ওকে, থ্যাংক ইউ সবাইকে।